আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি শর্ট ভিডিও শেয়ার করছি। তো এটার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। আমি আই বাটনে এটা দিয়ে দিব লিঙ্কটা। আর এখানে কিন্তু আমি একটা টাই-ডাই করে নেব। তার জন্য আমি কাপড়টা এঁকে নিয়েছি। আঁকার পর আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। আর তার জন্য আমি এখানে নরমাল একটি সাইন পেন ব্যবহার করেছি। আপনারা সাইন পেন দিয়ে এঁকে নিতে পারেন। এটা কিন্তু পার্মানেন্ট কালার না। আর এটা হলো আমি রংটা বানিয়ে নিচ্ছি। রং বানানোর জন্য প্রথমে আমি এখানে দিচ্ছি রেজি সল্ট। এখানে রেজি সল্ট আমি 2 চামচ দিলাম আর গরম সোডা দিলাম 3 চামচ। তারপর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর তারপর আমি এখানে কালার দিয়ে নিব। তো আমি এখানে 1 চামচ বা 1.5 চামচ আমি কালার দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। তো 1 থেকে 1.5 চামচের মধ্যেই কালারটা দিবেন, এর বেশি কিন্তু কালারটা দেওয়া উচিত না। আর এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানে কালারটা করব। 3টা কালার আমি করছি। তো আমি প্রথমে একটা কালার বানানো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিরোজা কালার বা এটা একদম আকাশি কালার বলতে পারেন। এখানে আমি 2 চামচ কালারটা দিয়েছি। আর দেওয়ার সময় কালারটা আমি করার সময় চিন্তা করছিলাম যে আমার কালারটা যদি কিছুটা ফেড হয়, তার জন্য আমি এখানে একটু বাড়তি রেখেই আমি দিলাম। কিন্তু আপনারা যখন টাই-ডাই করবেন তখন একটু কম রেখেই কালারটা দিবেন। তো এখানে আমি কালারটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আচ্ছা, কালারের পরিমাণটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু কালারটা উঠে যেতে পারে। তো এই জন্যই অবশ্যই চিন্তা করেই কালারটা করে নিতে হবে। আমি এখানে একে একে 3টা কালারই বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে এটা হলো গোল্ডেন ইয়েলো কালার। তো এটাকে আমি করে নিলাম। তার সাথে আমি আরও একটি কালার করে নিয়েছিলাম। তো এখানে 3টা কালার আমি বানিয়ে নিয়ে এভাবে ছেঁকে নিয়েছি। ছাকার পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই এইভাবে করেছি। তারপর আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সব কালার আমি করে দিচ্ছি। 3টা কালার দিয়ে কিন্তু আমি 6টা কালার বানিয়েছি। তো আপনারা এইভাবে করে কিন্তু রংটা করে নিতে পারেন। এখানে ওড়না আর হাতার কাপড়টা রয়েছে আর কামিজের কাপড়টা আলাদা। আর আরেকটি কালার হলো একদম খয়েরি কমলা খয়েরি এরকম একটি কালার। আর তার সাথে তো আকাশি কালার আছেই। তো এইভাবে করে আমি কালারগুলোকে করে নিয়েছি। আর আকাশির সাথে হলুদ মেলার পর কিন্তু সবুজ কালারটা হয়ে যায়। তো এইভাবে করে একটা একটা করে কালার আমি নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কালারটা করছি। এটা তো একদম টাই-ডাই হবে। আর এটা হলো মাল্টি টাই-ডাই, তার জন্য আমি কালারটাও বাড়তি রেখেছি আর এগুলো করে নিচ্ছি। তার উপর দিয়ে কিন্তু আমি সালফার কালার দিয়ে ওয়াশ করব। আপনারা বিস্তারিত আমার আরেকটি ভিডিও, মানে এটার সম্পূর্ণ ভিডিও যেটা, সেখানে আপনারা দেখতে পারবেন। ওখানে কিন্তু সব কিছু আমি ভেঙে ভেঙে বলে রেখেছি। আর তারপর আমি কাপড়টাকে 1-2 দিনের জন্য রেখে দিয়েছি। আপনারা কাপড়টা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। এটা 1 দিনেও শুকাতে পারে, 2 দিনেও শুকাতে পারে। এখানে কিন্তু আমি খুব শক্ত করে বেঁধে নিচ্ছি, কারণ সুতা ভালো ব্যবহার করতে হবে। সুতা যদি আমাদের খারাপ হয় তাহলে কিন্তু রংটা ভেতরে ঢুকে যাবে। তো এর জন্য শক্তপোক্ত করে বেঁধে নিতে হবে। সুতাকেও শক্ত হতে হবে। তারপর কিন্তু আমি এটাকে একটু পানির মধ্যে ভিজাবো। পানির মধ্যে ভিজিয়ে সাথে সাথে কিন্তু আমি সালফার কালারে দিয়ে দিব। তো সালফার কালার আমি এখানে বানানো দেখাচ্ছি না, আমি আরেকটি ভিডিওতে তো দিয়ে রেখেছি কীভাবে কী করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আই বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। আর আমি এখানটা সালফার কালার দেওয়ার পর অবশ্যই এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি রেখে দিয়েছি। তারপর কিন্তু কাজটা শেষে এরকম হয়েছে। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন।